এটি এক ধরনের গোল্ডফিশ, মানে গোল্ডফিশের একটা ভ্যারাইটি। এর নাম হচ্ছে ওরান্ডা। এর এই নামকরণটা হয়েছে কারণ এর মাথার ওপরে একটা ফুলকপির মতো অংশ থাকে, যেটাকে ওদের ক্রাউনও বলে। একটা কথা বলে রাখি, গোল্ডফিশ কিন্তু প্রকৃতিতে ছিল না। এইটা বিভিন্ন ধরনের কার্পের মধ্যে ক্রসব্রিড করিয়ে এই মাছের উৎপত্তি হয়, এবং মূলত এটা হয় চীন দেশে। তারপর সেখান থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। নানা ভ্যারাইটির গোল্ডফিশ আছে। এইটা হচ্ছে ওরান্ডা ভ্যারাইটি। এইটি চীনে উৎপত্তি হয় এবং পরবর্তীকালে পর্তুগিজ নাবিকেরা এদেরকে নিয়ে জাপানে পৌঁছায়। এইভাবে এই মাছগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আমরা সম্প্রতি দুটো মাছই এনেছি। দুটো আনার পেছনে কারণ হচ্ছে এই মাছগুলো অসাধারণ গোল্ডফিশের মতো অল্প দামে পাওয়া যায় না। এগুলো বেশ দামি, তাই জন্যে বেশি আনতে পারিনি। গোল্ডফিশ এমন একটা মাছ যেটা খুব কমন, অ্যাভেলেবেল এবং ইনএক্সপেন্সিভ। কিন্তু গোল্ডফিশের সব ভ্যারাইটির দাম কিন্তু কম হয় না, যেমন এই ভ্যারাইটিগুলো। এছাড়াও আরও কিছু ভ্যারাইটি আছে, খুবই দাম তাদের, সেগুলো পাওয়াও যায় কম। কিন্তু কমন যে গোল্ডফিশ আমরা দেখে থাকি, যেগুলো খুব সাধারণ গোল্ডফিশ, সেগুলোর দাম এমন কিছু বেশি নয়। যারা অ্যাকোরিয়ামে মাছ পুষতে শুরু করেন তারা কিন্তু বেশিরভাগই গোল্ডফিশ দিয়ে শুরু করেন। আমিও যখন অ্যাকোরিয়ামে মাছ পুষতে শুরু করেছিলাম তখন আমি গোল্ডফিশ দিয়ে শুরু করেছিলাম। সেটা অবশ্য আমার নিজের ইচ্ছাতে আমি করিনি। আমার এক ছাত্র একদিন স্কুলে একটা হরলিক্সের বোতলে জলের মধ্যে দুটো গোল্ডফিশ আমাকে এনে দেয়। সেই থেকে আমার মাছ পোষার শখ। তারপর আমি অনেক মাছ পুষেছি, অনেক বছর ধরে মাছ পুষেছি। মাঝখানে একটু ভাটা পড়ে গেছিলো, তারপর আবার কোভিডের সময় থেকে শুরু হয়েছে। যাই হোক, এটা আমাদের শখের মধ্যে একটা পড়ে। যদিও মাছের এই ধরনের অ্যাকোরিয়ামে মাছের মৃত্যুর হার খুবই বেশি। মাছের স্বাস্থ্য সাধারণত নির্ভর করে জলের কন্ডিশনের উপরে, মানে জলের অক্সিজেন লেভেল, জলের পিএইচ লেভেল, জলের টেম্পারেচার, এগুলো খুবই নিয়ন্ত্রণে রাখতে হয়, তাহলে এই মাছগুলো বেঁচে থাকে ভালোভাবে। কিন্তু এগুলো করা সত্ত্বেও অনেক সময় মারা যায়, কারণ এদের নানা অসুখ বিসুখ আছে। তার জন্য ওষুধও দেওয়া হয়, কিন্তু সব অসুখ বিসুখ আমরা ঠিকমতো ডিটেক্ট করতে পারি না, তাই মাছ কিন্তু খুবই মারা যায়। আর মাছ খুবই সুখী, একটু এদিক ওদিক হলেই মারা যায়।